শরীরের জন্য ভিটামিন ডি একটি গুরুত্বপূর্ণ উপাদান। অনেকে জন্মের পর থেকে শিশুর সন্তানকে তেল মাখিয়ে রোদে শুইয়ে রাখে, কারণ রোদে ভিটামিন ডি থাকে। এই ভিটামিনের অভাবে শরীরে মারাত্মক ক্ষতি হতে পারে। মহিলাদের শরীরে ভিটামিন ডি এর ঘাটতি ফাইব্রয়েড হওয়ার অন্যতম বড় কারণ। ভিটামিন ডি কতটা জরুরি? ভিটামিন ডি এর অভাবে কি গর্ভপাত হয়? ঋতুস্রাব অনিয়মিত হয় অনেক মেয়েরই। ৩৫ বছরের পর বা ৪০-এ পৌঁছে মা হতে গিয়ে জরায়ুতে টিউমার হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রেই এই টিউমার বিনাইন অর্থাৎ ক্যান্সারের কারণ হয়ে ওঠে না, তবে এই টিউমারের কারণেই বন্ধ্যাত্ব বা গর্ভপাতের সমস্যা হতে পারে। ফাইব্রয়েড কি? জরায়ু কোষের অনিয়মিত বিভাজন হতে থাকলে তার টিউমারের চেহারা নেয়। টিউমার আকারে ছোট বা বড় হতে পারে। এই টিউমারকে বলে ফাইব্রয়েড। মহিলাদের সাধারণত ২১ থেকে ৫০ বছরের মধ্যে ফাইব্রয়েড হতে দেখা যায়। ভিটামিন ডি এর সঙ্গে ফাইব্রয়েডের কি সম্পর্ক? ভিটামিন ডি কেবল হাড়ের গঠন মজবুত করে না, কোষের গঠন ও বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। ভিটামিন ডি শরীরে পর্যাপ্ত পরিমাণে ঢুকলে কোষের অনিয়মিত বিভাজন হতে পারে না। টিউমার কোষের বৃদ্ধি ও বিভাজনও থামিয়ে দিতে পারে ভিটামিন ডি। জরায়ুর কোষের বৃদ্ধি নিয়ন্ত্রণে এই ভিটামিনের বিশেষ ভূমিকা রয়েছে। ভিটামিন ডি এর ঘাটতি বেশি হলে জরায়ু কোষের বিভাজন অনিয়মিত হয়ে যাবে, তখন টিউমার তৈরি হতে শুরু করবে। সাবমিউকাস ফাইব্রয়েডের অন্যতম কারণ হল ভিটামিন ডি এর ঘাটতি। রোজের খাওয়া দাওয়ায় ভিটামিন ডি সমৃদ্ধ খাবার রাখতে পারলে ভালো। এতে ঋতুস্রাবজনিত সমস্যাগুলিও থাকে না। দুধ, দই, মাছ, ডিম, ঘি, মাশরুমে ভিটামিন ডি থাকে। নানা রকম বাদাম ও বীজও রোজের ডায়েটে রাখতে পারলে ভালো হয়। তাবাসসুম সেজুথি, ঢাকা জার্নাল।